আমার সাথে থেকে যদি তোমায় অনুশোচনায় ভুগতে হয় তাহলে আমাকে ছেড়ে দাও। কারণ তোমার অনুশোচনায় দিন শেষে আফসোস জমিয়ে রাখার কোনো দরকার নেই, বুকে চাপা কষ্ট জমা রাখার দরকার নেই। তবে তুমি বরং ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তবু তুমি করুণায় ভালোবাসছো, তার জন্যে আমি তোমার কাছে অনেক ঋণী, তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞ। কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেখানে ভালোবাসা থাকে না, থাকে দায়বদ্ধতা, কারণ কিংবা অভ্যাসের ভার। বাইরে থেকে দেখলে মনে হয় যে সব ঠিক আছে, নতুন মানুষ পাশাপাশি হাঁটছে, কথা বলছে, সময় কাটাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে অদৃশ্য ক্লান্তি। যেখানে একজন ভালোবাসতে চায় আর একজন ভালোবাসার ভান ধরে, রাখতে রাখতে নিঃশ্বাস ফুরিয়ে ফেলে। যে ভালোবাসায় অনুশোচনা থাকে সে ভালোবাসা কখনো শান্তি দিতে পারে না, শান্তি দেয় না। সেখানে প্রতিটা মুহূর্ত একটা চাপা প্রশ্ন লুকিয়ে থাকে, আমি ঠিক করছি, আমি ঠিক আছি? এই প্রশ্নগুলো বারবার নিজের মনকে ক্ষুব্ধ করে। দিনের শেষে যখন একা হয়ে যায় তখন এই প্রশ্নগুলো বুকের ভেতর জমে গিয়ে এক ধরনের নীরব যন্ত্রণা সৃষ্টি করে। এই যন্ত্রণার নামই হয়তো আফসোস। কেউ যদি করুণা করে ভালোবাসে সেটাও এক ধরনের মানবিকতা, কিন্তু সেটা কখনো পূর্ণতা পায় না। কারণ ভালোবাসা কখনো দয়া থেকে জন্ম নেয় না, ভালোবাসা জন্ম নেয় হচ্ছে টান থেকে। সেটা আসে অনুভূতির গভীরতা থেকে, আকর্ষণ থেকে। করুণা দিয়ে সম্পর্ক কখনো টিকিয়ে রাখা যায় না, সুখ গড়ে ওঠে না, গড়ে ওঠে এক ধরনের শূন্যতা, যেখানে দুজন মানুষই ধরে ধরে হারিয়ে যায়। মানুষ ভালোবাসা পায় না, সে নিজেকে ছোট করতে করতে একসময় বিশ্বাস করতেই শুরু করে সে হয়তো যথেষ্ট না। আর সে মানুষটা করুণা করে ভালোবাসে, সে নিজের অজান্তেই অপরাধ বোধে ভুগতে থাকে। ফলে সম্পর্কটা আর আশ্রয়ে থাকে না, হয়ে ওঠে এক ধরনের বোঝা। সেখানে থাকে মানে কষ্ট, আর চলে যাওয়ার মানেই ভয়। কিন্তু সত্যিটা এটাই, সম্পর্ক ধরে রাখার জন্য কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য আসে।